আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সোলাহ স্মৃতি ফাউন্ডেশনের টাকা এমনিতে লটর পটর হয়ে গিয়েছে, অর্থাৎ এই টাকা যে কোথায় গিয়েছে সেই হিসাবটা আজও পর্যন্ত পাইনি। আপনারা জানেন যে সেই তিরানের টাকার হিসাবকে আজও পেয়েছেন? এই কোটি কোটি টাকার তিরানের টাকা তারা নাকি বন্যা পরবর্তী সময়ে পুনর্বাসন করার জন্য রেখেছিল, কিন্তু পরবর্তী সময়ে কিন্তু এই টাকার আর হিসাব হয়নি। মানে এনসিপি, বর্তমান সময়ের এনসিপি জাতীয় নাগরিক পার্টি, তার আগেকার যারা সমন্বয়ক ছিল তারা সেটাকে সদ্ব্যবহার করেছে, হয়তো বা ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করেছে, যে রাজকীয় লাইফ লিড করতেছে। তাতে করে এটা অনুমান করা যায়, অনুধাবন করা যায়। যেহেতু হিসাব দেয়নি সেহেতু আমরা এটা বলতে পারি। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব হঠাৎ করে সারিজুল আলম ছেড়ে দিলেন। সেই টাকা কাকে দেওয়া হলো, কিভাবে দেওয়া হলো, কি করলো না করলো, তার কোনো কৈফিয়ত জবাবদিহিতা কোনো কিছুই করেনি। তারপরে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে যারা আহত হয়েছিল তারা চিকিৎসা পায়নি, অথচ তারা বলছে সে টাকা নাকি ডিস্ট্রিবিউট করা হয়েছে। গতকালকে নারায়ণগঞ্জের দিলশাদ আফরিন নামে এক জাতীয় নাগরিক পার্টির সদস্য, সে নাকি জুলাই স্মৃতি ফাউন্ডেশনের টাকা আত্মসাৎ করেছে। এজন্য জাতীয় নাগরিক পার্টি তাকে বহিষ্কার করেছে। যদিও সে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কোনো কর্মকাণ্ডের সাথে তার সম্পৃক্ত থাকার কথা নয়, কিন্তু ব্যক্তিগতভাবে তিনি নাকি এই কাজ করতেন। মানে তিনি খাতা কলমে স্বীকৃত নয়, কিন্তু ব্যক্তিগতভাবে নাকি তিনি এই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। এজন্য জুলাই স্মৃতি ফাউন্ডেশনের টাকা নাকি আত্মসাৎ করেছে। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে সে খাতা কলমে সম্পৃক্ত নয়, ব্যক্তিগত উদ্যোগে কাজ করতো। তাহলে টাকা তার হাতে গেল কিভাবে? সে যে আত্মসাৎ করলো, এই টাকাটা তার হাতে গেল কিভাবে? মানে দিলশাদ আফরিন একজন নাম, দিলশাদ আফরিন কে জাতীয় নাগরিক পার্টির আক্তার, আলামিন, নাসিরউদ্দিন পাটোয়ারি, এরা সকলেই মানে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে 8ই এপ্রিল থেকে তাকে বহিষ্কার আদেশ কার্যকর করেছে। তার বিরুদ্ধে নাকি আরও অনেক অভিযোগ পাওয়া গিয়েছে। এখন দেখা যায় এরকম হতে পারে নেতারা হয়তো বা তার সাথে লুটোপুটি করতে চেয়েছিল। ওই যে কিছুদিন আগে আপনারা জানেন ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং নেত্রী একই ঘরের মধ্যে মদ খেয়ে লুটোপুটি করছিল, সেটা মিডিয়াতে এসেছিল। এরকম দেখা যায় যেহেতু নারী নেত্রী, আবার এমনও হতে পারে যে এ মেয়েটা বর্তমান সময়ে জাতীয় নাগরিক পার্টির যে নাজুক অবস্থা, এদের ডাকে রাজুতে আই বললে আর 10 জনও লোক আসে না। এবং স্থানীয় পর্যায়ে মানে জাতীয় নাগরিক পার্টির বাঘা লিডার বলতে বোঝায় হাসনাত আবদুল্লাহ, সারিজুল আলম। তো সারিজুল আলম রমজান মাসে অর্থাৎ ঈদের আগে যে হেলিকপ্টার নিয়ে বাইক গাড়ি ঘোড়া নিয়ে শোডাউন করলো, কিন্তু সেখানে কোনো লোকজন ছিল না। আপনারা দেখেছেন সে 300 লোকও এক জায়গায় করতে পারেনি। তার মতো একজন নেতা, সে 300 লোকও এক জায়গায় করতে পারেনি। অর্থাৎ তাহলে এই দিলশাদ আফরিনের মতো এদের সদস্যদের আর খাওয়া কোথায়? হয়তো বা এই জন্য বুঝে শুনে একটু লুটিপুটি খেয়েও ফিলিফাপি বড় হয়ে গেছে। হওয়ার পরে বলতেছে এখন আর এ দলে থাকা যাবে না, সিস্টেম করে বেরোই যায়, নাহলে পরবর্তীতে দেখা যায় গেড়া কলে পড়তে হবে। তাই এরকম হতে পারে কিনা, বা এরা লিডাররা বা তার সাথে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাইছে কিনা তাও কে জানেন। শুনছি তার বিরুদ্ধে নাকি অনেকগুলো অভিযোগ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে তারা নিয়ে একটা রিপোর্ট হয়েছে। তো এই হলো অবস্থা। চলুক, আমরা শুধু দর্শক রূপে দেখে যাই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।